ডাক দিয়ে বললেন বুহাইরা, ও আবু তালিব শুনেন, শুনিয়া যান আবু তালিব, আপনি শুনিয়া যান। আবু তালিব আপনি এই ছেলেটা আপনার কি হয়? আবু তালিব ডাক দিয়ে বললেন এটা আমার ছেলে। তখন পাদ্রী বুহাইরা বললেন না, এটা আপনার ছেলে হতে পারে না। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বাবা মা দুইজন মারা গেছে, আপনি তার চাচা, আপনার নাম আবু তালিব। এটাই তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা আছে। আপনি তার চাচা, আপনি তার বাবা না। আবু তালিব তাড়াতাড়ি করে আপনি ব্যাক করে চলে যান। ইহুদিরা যদি জানে আপনার এই ভাতিজাকে মেরে ফেলবে, শুনে রাখবেন উনি আখিরি নবী। এই নবীর পরে আর পৃথিবীতে কোনো নবী নাই। আপনার ভাতিজার নাম পৃথিবীর রন্দে রন্দে ছড়িয়ে যাবে, কোটি কোটি মানুষ তার জন্য পাগল হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সময়ের সংক্ষিপ্ততাও তারপরে অনেক কথা বলছি। তাহলে আল্লাহর পরে যাকে মানতে হবে তিনি নবী। তবে এক বাক্যে আল্লাহ কোরআনে একটা কথা বলে দিয়েছে, একসাথে যদি বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন বলল নবী মানলে আল্লাহ মানা হয়। একসাথে বলবেন মারহাবা। নবী মানলে কাকে মানা হয়? তাহলে আমাদের রাসূলের জীবনে কোনো ভুল, কথা বলতে হবে, ভুল জীবনে কখনো ভুলেও তিনি মিথ্যা কথা বলেন নাই। জীবনে ভুলেও কোনোদিন তার মুখ থেকে একটা ফাহিশা শব্দ আসে নাই। ভুলেও কোনোদিন কাউকে তিনি অন্যায়ভাবে একটা থাপ্পড় দেন নাই। ভুলেও কোনোদিন কাউকে অন্যায়ভাবে একটা বকাও রাসূল কাউকে দেন নাই। ভুলেও কখনো অন্যায়ভাবে নবী কোনোদিন কাউকে একটা ধমকও দেন। তেনার এই চরিত্র, উপস্থিতি, আমাদের এই উত্তম চরিত্র আমাদের জীবনে আনাটা জরুরি। যদি আমরা আমাদের এই উত্তম চরিত্রটা আমাদের জীবনে আনতে পারি, তাহলে আমরা পৃথিবীতে সাকসেস হব। আল্লাহ প্রত্যেকের কবুল করুক, সকলে বলে না আমিন। মোহতারাম উপস্থিতি, আমরা তো সবাই চলে যাওয়ার যাত্রা। পৃথিবীতে থাকার মতো কোনো সুযোগ আছে? কখন? ওমা তাদরি। দেখেন কোরআন 1450 বছর আগে কি বলছে, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোথায় সে মারা যায়। পৃথিবীর কোনো জ্ঞানী, কোনো সায়েন্টিস্ট, কোনো বিজ্ঞানী কেউ আজও পর্যন্ত বলতে পারে না আমি কখন মারা যাচ্ছি, কোন স্থানে, কোন সময়। আল্লাহ কোরআন বলল মানুষ জানে না সে কোথায়, কখন, কোন হালতে, কবে মারা যাবে। মানুষ জানে। এটা আল্লাহ 1450 বছর আগে বলে দিলেন। তো আমরাও সবাই তো চলে যাওয়ার যাত্রী। আমাদের আগে যারা অগ্রজ তারা কবরে চলে গেছে। অনেক কবর আমাদের আর কখনো ফিরে আসে না। তা আমরাও চলে যাব, ফিরে আসার কোনো সুযোগ নেই। মোহতারাম উপস্থিতি, অতএব আপনারা খুশি মানে উপস্থিত ভাবে যে যা পারে মাহফিলের জন্য দোয়ার আগে শরীক থাকবে।
বাবার জন্য এটা তো আগে করতে হবে। মরার সময় চা খাইলে চলবে, মরার সময় চা খাইলে চলে। আগামী বছরের জন্য মাহফিলটা কি বন্ধ হবে না চলবে? বলেন না ইনশাআল্লাহ। যদি চলমান থাকে তাহলে তো কিছু অর্থ পয়সা করে দরকার। একটা লোক উঠবেন না, আমার 5টা মিনিট সময়। এবছর অনেক ভাইরা পরিশ্রম করেছেন, আগামী বছরে 10,000 টাকা কে দেওয়ার মতো আছেন? একজন বলবেন হুজুর 10,000 টাকা আমি মাহফিলের জন্য বরাদ্দ করবো আগামী বছর ইনশাআল্লাহ। নিয়ত 10,000 টাকা, 5,000 টাকা। কি মাহফিলের জন্য না মসজিদের জন্য? মসজিদের জন্য। সেটা বলে, আচ্ছা তো ঠিক আছে। মসজিদের কিছু কাজ বাকি আছে। মসজিদ তো থেকে যাবে, নামাজ হবে, আজান হবে, দুরুদ হবে, দোয়া হবে, আপনি কবরে চলে যাবেন। অতএব এখানে থাকার সুযোগ, মসজিদে কিছু রেখে যান, আবাদন আবাদা নেকি চলতে থাকে। বলেন না মসজিদের জন্য, মাহফিলের জন্য না, মসজিদের জন্য 10,000 টাকা। কেউ আছে কি বলবো হুজুর 10,000 টাকা আমি মসজিদের জন্য বরাদ্দ করলাম? শোনেন, একটা আমের বিচি থেকে 50 বছর আম আল্লাহ খাওয়া, একটা মাছের ওই ডিমের কোষ থেকে হাজার হাজার মাছ আল্লাহ দেয়। 1 টাকা আল্লাহর পথে দান করলে 70 গুণ আল্লাহ বাড়ায়, এবং বিপদ মুসিবত বালা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অপমৃত্যু থেকে আল্লাহ বাঁচায় এবং তার রিজিককে বরাদ্দ করে বেশি পরিমাণে হয়। অতএব দান করলে কারণ ধন সম্পদ কমে না, এটা বাড়তে থাকে। দান নিশ্চিন্তে নির্বাককে আপনি করবেন। মন আমার কেন বান্ধ দালান ঘর? মসজিদের জন্য কেউ আছে তাহলে উপস্থিত ভাবে দিয়ে যান, দেন। এটা করাচ্ছি, উপস্থিত ভাবে মসজিদের জন্য নিয়ে আসেন। আচ্ছা, মসজিদের জন্য ভিতরে উঠান, যারা যারা যাবে দিয়ে আসেন। পরে পরে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের জনাব সাহেব ফয়সাল আহমদ হেলালি সাহেব তিনি আসছেন, ইনশাআল্লাহ তিনি আলোচনা করবেন। আমরা বলি না মারহাবা, তাহলে আমরা একটু সর্বশেষ সময় মুক্তাসার একটু দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার একটু জিকির করবো। আচ্ছা, জিকির তাহলে একসাথে জবান খুলে একটু জিকির হবে ইনশাআল্লাহ। ইসমে জান আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। বজমৌনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায় শেষ গীতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কে শুইলা কি হইল, রং তামা শাহিদিন কাটাইলা, রং তামা শাহিদিন কাটাইলা, আল্লাহ জিকির করলা না তোমরা, আল্লাহ জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। বজমৌনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ।
নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে গতি রসুল বিনে নাই রে গতি দেখছ নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ মানুষ বানাইল গো আল্লাহ মানুষ বানাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 হাবিবকে পাঠাইল গো আল্লাহ হাবিবকে পাঠাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোমার দিন হাবিবকে পাঠাইল গো আল্লাহ হাবিবকে পাঠাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বানাইল গো আল্লাহ মানুষ বানাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আজকের মাহফিল মঞ্জুর করো হাদিয়া তোমার হাবিবের খেদমতে পৌঁছাও তামাম শহীদে کرام সাহাবায়ে کرام আশারে মুবাশশিরা খুলাফায়ে রাশিদিন আহলে বাইতের খেদমতে হাদিয়া পৌঁছাও আমরার বাবা মা বন্ধুদেরকে maaf করিয়া দাও আল্লাহ আমাদের বাড়ি ঘর তুমি রহমতের বাগান দিয়ে সাজায় দাও রব্বুল আলামিন অর্থনৈতিকভাবে যারা দুর্বল হয়ে গেছে আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছে তাদের ঋণগুলি মওকুফ করার তৌফিক তুমি দিয়ে দাও প্রত্যেক বছরে ভাগ্যপুরের মাধ্যমে মাহফিলখানা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তোমার জিকিরে আমাদের কলিজাগুলি দয়া করে জিন্দা বানায় দাও রব্বুল আলামিন তোমার রাসূলুল্লাহর মুহাব্বত দিয়ে আমাদের কলিজা জিন্দা বানায় দাও আহলে সুন্নাত ওয়াল জামাতের দামানকে মজবুত করে ধরে রাখার তৌফিক আমাদের দিয়ে দাও আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইকে তুমি দয়া করে কবুল করিয়া নাও বাচ্চাদের ভবিষ্যৎকে উজ্জ্বলময় করিয়া দাও অনেক মা বোনরা হাত তুলছে আমার মা বোনদের দোয়াগুলি কবুল করিয়া নাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন اللهم تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله 1450 বছর আগে রহমতুল্লাহ
রাব্বুল আলামিন আপনাকে শিখাই দিলেন তুমি ডান হাত দিয়ে খাবার গ্রহণ করো, কারণ এটা বিশুদ্ধ হাত, তাই কি পবিত্র। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। তিনি only one person, তিনি সেই ব্যক্তি যাকে নির্বাক্যে নিশ্চিন্তে যার অনুসরণ করলে পৃথিবীতে সুখ ছাড়া অশান্তি আসবে। এই যে আপনাদের দেশে আপনারা সারা ভারতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একত্রিত ভাবে বসবাস করে, আমরা বাংলাদেশে আমরা একত্রিত ভাবে বসবাস করি, একসাথেই থাকি, হাট বাজার ব্যবসা বাণিজ্য লেনদেন একসাথে করতেছে, আমাদের চলতেছে, এটা অনেক ভালো, চলুক না আলহামদুলিল্লাহ। 1450 বছর আগে শিক্ষাটা আল্লাহ রাসূল দিয়ে গেছে। আপনার বাড়িতে যদি একজন মেহমান হিন্দু আসে, বৌদ্ধ আসে, খ্রিস্টান আসে, অন্য যে কোনো ধর্মেরই আসুক, ধর্ম মানে না নাস্তিক সেও আসুক, তারপরও সে আপনার মেহমান, তার সাথে উত্তম ব্যবহার করতে হবে। এই শিক্ষাটা 1450 বছর আগে আল্লাহ রাসূল দিয়ে গেলেন। এক ইহুদি আজকে যে ইহুদিদের সাথে ফিলিস্তিনি মুসলমানরা যুদ্ধ করতেছে, আসলে ফিলিস্তিনের তো এই যুদ্ধ তো অন্যায় যুদ্ধ, ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে, এটা আলাদা ফাংশন, রাষ্ট্রীয় বিষয়, রাজনৈতিক ফাংশন, এদিকে যাব না, মনোযোগ দিই। আমি যে কথা বলছিলাম আপনাদের, এই ইহুদি রাসূল কারীমের বাড়িতে আসছে মেহমান হিসেবে, আল্লাহ রাসূল রাত্রিবেলা তাকে যথেষ্ট পরিমাণে সমাদর করলেন, খাওয়াইলেন। তো বেটা ইহুদি মানুষ খাইছে, কিন্তু খাওয়াটা তার বেশি হয়ে গেছে। তো আপনারা জানেন যে অতিরিক্ত খাইলে ফুড পয়জন হয়। আপনি খাবার খাবেন নির্দিষ্ট পরিমাণে, বেশি খাইতে পারবেন না, বেশি খাইলে আপনার হজমের সমস্যা হবে। 1450 বছর আগে আল্লাহ রাসূল বললেন তুমি এক পেট খাও, আর এক পেট পানি ঢুকাও, আর এক পেট খালি রাখো, জীবনে কোনোদিন তোমার পেটে পয়জন হবে না, পেটে পীড়া হবে না, পেটে অসুস্থতা হবে না। আমরা তো ফাইলি শুধু খালি খাইতে থাকি গরুর মতো। তাহলে 1450 বছর আগে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেলেন, তাহলে সেই নবীর চরিত্র, নবীর সুন্নাত আমাদের মানার দরকার। কি কথা বলেন, ঠিক কি না? তো খুব মনোযোগ দিন। তো 1450 বছর আগে ওই ইহুদি আসছে, নবী তারে খাইতে দিয়েছেন, সে বেশি পরিমাণে খেয়ে ফেলেছে। তো বেশি পরিমাণে খাইলে ও রাত্রিবেলা সে অসুস্থতা তার আসছে, খুব প্রয়োজন হতে পারে। তো অসুস্থতা আসার পরে সে বিছনাতেই মানে তার বাথরুম হয়ে গেছে, অনেকের হতে পারে দুর্বলতার কারণে হয়ে গেছে। কিন্তু সেই রাতারাতি সে চিন্তা করলো, হাই হাই আমি তার বাড়ি খাইলাম, আমি তার বাড়ি ঘুমাইলাম, তার বিছনাটাও নষ্ট করলাম, সকালবেলা যদি আমার দেখে তো আমার মারবে, আমি অন্য ধর্মের মানুষ, লোকটা চলে গেছে। আল্লাহ রাসূল সকালবেলা আসলেন, এসে দেখতেছে মেহমানের কষ্ট হয়েছে, মেহমান বিছনা নষ্ট করে ফেলেছে। নবীজি চিন্তা করলেন, সর্বনাশ, মেহমান তো আমার মেহমান, আমি রাত্রিবেলা যদি খোঁজ নিতাম তাহলে রাত্রে কষ্টটা তার হতো না। সকালবেলা নবী নিজের হাতে কাপড় গুলে নিয়ে কুয়ার কাছে নিয়ে নবীজি ধৌত করতেছিলেন, ময়লা পরিষ্কার করতেছিলেন। কিন্তু সঙ্গত কারণে ইহুদি তার তলোয়ারটা রেখে গিয়েছিলেন, তার তলোয়ারটা রাখছিলেন। এই তলোয়ারের খাপটা আবার সোনা দিয়ে বানানো, তলোয়ারটা খুব দামি। ইহুদি তলোয়ার রেখে গেছে। ইহুদির চিন্তা হলো, আমি যদি ফিরে না যাই তাহলে তলোয়ার পাবো না, মারে মারুক, বকা দেয় দিক, আমি তলোয়ার নিয়ে আসি। ইহুদি কাছে আসার পরে দেখতেছে আমি যার বিছনা নষ্ট করলাম, যার বাড়ি খাইলাম, সে নিজে হাতে ওই ময়লাগুলি পরিষ্কার করতেছে। আর ইহুদিকে নবীজি দেখে বলেন, মেহমান তুমি রাত্রিবেলা কষ্ট পাইছো, তুমি যদি আমাকে কেন বলো নাই, আমি তোমার সমাদর করতে পারি নাই, তুমি যদি আমাকে বলতা তাহলে কষ্টটা হতো না। উল্টা আল্লাহর নবী মেহমানের কাছে নমনীয়তা স্বীকার করে বলতেছেন, মেহমান রে তুমি আমার মেহমান, তোমার কষ্ট হয়েছে, রাত্রিবেলা আমি তোমার সমাদর করতে পারি নাই। ইহুদি মনে মনে চিন্তা করলো, হায় হায় এত চমৎকার আদর্শ, আমি তার বাড়ি নষ্ট করলাম, বিছানা নষ্ট করলাম, সে আমারে খাইতে দিল, তারপরেও সে আমার কাছে নমনীয় হয়ে মেহমানের ইজ্জত সম্মান রক্ষা করতে যাইয়া সে তার অপরগতার কথা স্বীকার করে নিচ্ছে। নিশ্চয়ই তিনি নবী, এরকম আদর্শ নবী ছাড়া আর কারো হতে পারে না। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তিনি আমাদের রাসূল। এভাবে মানবতা
শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না। এখানে কোনো ধর্মের কথা বলে না, যে মানুষকে দয়া করে না, সে যে বর্ণ, ধর্ম, গোত্র, কওম, এলাকা, বংশ, সে যেখানকারই মানুষ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে। এক কথায় শেষ। ইসলাম কত সুন্দর ব্যবস্থা। কোরআন বলতেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসি আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআন বলতেছে, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে নিরপরাধ একজন মানুষকে মারে, সে কোন ধর্মের সেটা বড় কথা না। কোরআন এখানে ধর্মের কথা আনে, কোরআন এখানে হচ্ছে মানুষের কথা। সে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না শিখ না মুসলমান না ইহুদি না নাসারা না কি কোন ধর্মের, কোরআন এটা বলে না। কোরআন বলছে, কোন ব্যক্তি কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সেজন্য সারা পৃথিবীর মানুষকে মেরে ফেললো। সারা পৃথিবীর মানুষ হত্যা করলে যেই পরিমাণ অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই পরিমাণ অপরাধ। কোরআন আপনাকে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করতে ইজাজত দেয় না। মুহতারাম উপস্থিতি, এটার নাম ইসলাম। এই দিন আমাদেরকে রাসূল কারীম শিখিয়ে দিয়ে গেছে, যেইভাবে উম্মত চললে শান্তি পাবে রাসূল এটা শিখিয়েছে। আল্লাহু আকবার। সেই জন্য গাছ নবীকে পর্যন্ত ছায়া দিত। সেই ওমানের জর্দানের সেই গাছটা এখনো আছে, যে গাছের নাম সাহাবী গাছ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। 30-40 কিলোমিটার, 50-100 কিলোমিটার চারপাশে কোনো গাছ নাই, তরু নাই, লতা নাই, পানি নাই, কিচ্ছু নাই, শুধু মরু আর মরু। এই মরুভূমির ভিতরে আজকে 1400, 1450, 1500, 1600, 1700 বছর ধরে একটা গাছ বেঁচে আছে। কে পানি দিল? গাছের তো পানির দরকার। তাহলে এই গাছটাকে কে পানি দিল 1450 বছর ধরে? ওই গাছ রাসূলকে ছায়া দিয়েছিল। ওইখানে একটা খ্রিস্টানের একটা গির্জা ছিল, খ্রিস্টানদের। এই গির্জার পাদ্রী যিনি ছিলেন তার নাম ছিল বুহাইরা। রাসূল কারীমের চাচা আবু তালিব কাফেলা নিয়ে ওই শামে যাচ্ছেন ব্যবসা করার জন্য। তো এই গাছের এখানে এসে তিনি কাফেলার বিরতি দিলেন। তো পাদ্রী বুহাইরা দেখতেছে যে কাফেলা আসে, কিন্তু একটা খণ্ড মেঘ উড়ে উড়ে আসতেছে, আর একটা শিশু বাচ্চা বালক, খুব সুন্দর চেহারার অধিকারী, এতই নূরের চেহারার অধিকারী সুন্দর বালক সে কখনো দেখে না। সে আসতেছে, আর একটা মেঘ তার মাথার উপর দিয়ে উড়ে উড়ে আসতেছে। পাদ্রী বুহাইরা আরো দেখলো, সে ওই গাছের নিচে এসে বসলো, আর গাছটা সমস্ত ডালপালাগুলি গুছিয়ে আল্লাহ রাসূলের মাথার উপরে যে গাছ নবীকে ছায়া দিতে লাগলো। সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল না, জোরে হবে? একসাথে বলো তো আল্লাহু আকবার। তাহলে গাছে যারা ছায়া দেয়, নির্বাক্যে নিশ্চিন্তে তার আদর্শ মানলে আমাদের জীবনে ভুল হবে না। কি কথা কন, ঠিক কি না? তার চরিত্র আমাদের জীবনে আসলে আমাদের জীবনে আর কোনো ভুল নেই, কোনো ভুল নেই। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আপনি। পাদ্রী বুহাইরা এই দৃশ্যখানে দেখার পরে তিনি চিন্তিত। তিনি তাওরাত এবং জবুর, ইনজিল শরীফ, যেটা ইহুদিদের ইনজিল, ইহুদিদের হলো তাওরাত, আর খ্রিস্টানদের হলো ইনজিল, তাওরাত, ইনজিল এবং জবুর। হযরত দাউদের ছিল জবুর। তিনটা কিতাব উনি বের করে, নিদর্শন বের করে দেখলেন, আহা, ইনি আখিরি নবী। এ নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। নবীজির চাচা আবু তালিবকে বললেন, আপনি তো কওমের সর্দার। বলে, হ্যাঁ, আপনাকে আজকের জন্য দাওয়াত দিলাম, একটা বেলা আপনাদেরকে মেহমানদারি করব। ওই গির্জার মধ্যে দাওয়াত দেওয়া হলো। আল্লাহর নবী তখনও বালক, চাচার সাথে করে নিয়ে গেছেন। দেখেন, আপনারা যারা চাচা আছেন, ভাতিজা আছেন, চাচা ভাতিজার সম্পর্ক সন্তান এবং বাবার সম্পর্কের মতো হবে। চাচা ভাতিজার সম্পর্ক বাবা সন্তানের মতো হতে হবে। আল্লাহর নবীজির চাচা আবু তালিব নিজের সন্তানের মতো নবীজিকে আদর করতেন। যেখানে ঘুমাইতেন নিজের কাছে ঘুম পাড়াইতেন, খাওয়ার সময় নিজে পাশে বসায় খাওয়াইতেন। আর
চাচিও নবীজির চাচি আবু তালিবের স্ত্রী, তিনি আমাদের নবীকে সন্তানের মতো আদর করতেন, এত ভালোবাসতেন। অন্য সন্তানকে যেইভাবে খাওয়াইতেন নিজের ভাতিজাকে ওইভাবে তিনি খাওয়াইতেন। চাচা ভাতিজার সম্পর্কটা এরকম মধুর হইতো, সন্তান এবং পিতার মতো। মনোযোগ দিয়ে পাত্রী বহাইরা দাওয়াত দিয়ে দিলেন আর বলে দিলেন, আবু তালিব আপনার এই কাফেলার মধ্যে যারা আছে সবাই আসবে, কাউকে রেখে আসবেন না। পাদ্রী বুহাইরার চিন্তা হলো উনি আখিরে নবী, উনি নবী হবে, অতএব ওনাকে একটা বার যদি মেহমানদারি করতে পারি আমার জীবন ধন্য। গির্জার ভিতরে দাওয়াত দিলেন, সুন্দর খাবারের ব্যবস্থা হয়ে গেল, চমৎকার খাবারের ব্যবস্থা। নবীজির চাচা গেলেন, কিন্তু আল্লাহর নবীকে কাফেলার মধ্যে গাছের নিচে রেখে গেলেন। পাদ্রী বুহাইরা দেখলো সবাই আসছে, কিন্তু আমি যার জন্য আয়োজন করলাম সে আসে নাই। পাদ্রী বুহাইরা ডাক দেয়া বলতেছে, ও আবু তালিব আপনি কি আপনার ভাতিজারে আনছেন? বলে না। বলে তারেও নিয়ে আসেন, তারে রাখা যাবে না। তেল এই অঞ্চলে বেশি পরিমাণে হয়, জয়তুনের তেল এই অঞ্চলে বেশি পরিমাণে হয়, 3 ফল এখানেও হয়, তবে তায়েফে গেলেও 3 ফল আপনি পাবেন, অত্যন্ত চমৎকার এবং দামি। কোরআন যে ফলের কথা বলছে এটা অবশ্যই দামি। আপনারা মধু খান, এই মধুটাও অনেক বড় দামি। আর শিফা উল্লিন নাস, মানুষের জন্য এই মধু হলো শিফা। খেজুর খান, এটা জান্নাতের ফল। খেজুর কিভাবে তৈরি হলো আপনাদের কাছে বলে দিয়ে যাই। আল্লাহর নবী বললেন, আদম সফিউল্লাহরে বানানো হলো যেই মাটি দিয়া, অবশিষ্ট যেই মাটি ছিল এই মাটি দিয়ে খেজুর গাছ আল্লাহ বানাইলেন। অতএব তোমরা খেজুর খাও, তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, তোমরাও নিজেরাও খেজুর খাও। খেজুর অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটা ফল, এটা আল্লাহর পছন্দের ফল এবং জান্নাতের ফল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনারা তো খেজুর খান না, খালি ফুচকা খান, চটপটি খান, আবিজাবি খান, আর ভাতের সাথে কি খান? ওটা আপনাদের দেশে খুব পাপন, পাপন না, খুব বিরাট প্রসিদ্ধ, যার যার এলাকার সিস্টেম পাপন। দেখেন যেগুলি পুষ্টিকর এগুলি খাওয়াটা জরুরি, আমাদের প্রয়োজন। আল্লাহ কোরআনে কেন বলেন হালালান তাইয়্যিবান, তুমি হালালটা খাও এবং বিশুদ্ধটা, যেটা খাইলে তুমি সুস্থ থাকবে তুমি সেটা খাও। আমাদের উচিত হলো যেটা খাইলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ এটা খাইতে দিচ্ছে। একসাথে বলবেন না মারহাবা। হাবিজাবি খাইয়ে যদি শরীর অসুস্থ হয় তো দরকার নেই। শুনেন, আল্লাহ রাসূল 1450 বছর আগে উম্মতকে বলছেন, উম্মতের উচিত কিছু না কিছু প্রত্যেক দিন দুধ পান করা। আমাদের দেশের মানুষ দুধ বেশি বিড়ি খায়, কি কথা কয় না? দুধ বেশি বিড়ি খায়, দুধ বেশি তামাক, ও ছাতা খেয়ে লাভ কি? আমি একদিন আমাদের বাংলাদেশে তো পাবলিক টয়লেট বেশি, আপনাদের এই অঞ্চলে পাবলিক টয়লেট খুব কম, তো বিরাট বড় বিপদ। আপনাদের এলাকায় চলাচল করে একটা বিরাট ঝামেলা, হ্যাঁ বিরাট অসুবিধা। আমাদের অঞ্চলে প্রত্যেক স্ট্যান্ড, প্রত্যেক পাম্পে পাবলিক টয়লেট পাবে, এবং প্রত্যেক এই অঞ্চলগুলিতে এই একটা সুবিধা আপনি খুব ভোগ করতে পারেন। তো যাই হোক, এই পাবলিক টয়লেটে ঢুকার পরে হয়তো খালি বিড়ির গন্ধ। তা আমি, ওরা 10 টাকা করে, কেয়ারটেকাররা 10 টাকা 5 টাকা করে নেয়, তো কেয়ারটেকারে 10 টাকা দিয়ে বললাম, বেড়া বাথরুমে ঢুকিয়ে বিড়ির গন্ধ জ্বালায় তো বাথরুমই করা যায় না, পরিষ্কার করতে আরস না। হুজুর আপনার আগে যেটা ঢুকছিল হেঁটে বই করে বিড়ি টানছে। তাই বললাম, বিড়ি টানার জায়গা কি বাথরুম রে? কত জায়গা আছে, গাছের নিচে আছে, কিছু আছে, রাস্তায় আছে, এখানে সেখানে টানতে হবে, তো বাথরুমে বসে বিড়ি টানো। হুজুর এই বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। এইগুলো বিড়ির হালত। এটা যদি বিড়ির ফজিলত, বিড়ির ফজিলত কত বড় চিন্তা করেন আপনি। তারপরও পাবলিক এই 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে বিড়ি কিনে খান, কি টান দেয় দেখেন। বিড়ির টানের সুখ টানের আমি আপনাদের সিস্টেমটা দেখাই দিচ্ছি।
টান একটা দিয়ে মানে যে কি উরে বাপরে বাপ, একবারে টান একটা দিয়ে বিড়িটা ছাড়তেছে, কি একটা শান্তি। বুঝতে পারছি? এই এই অবস্থা। তার অর্থ হচ্ছে সে বিড়ি ধরে নেই, বিড়ি তার ধরছে। তাহলে আল্লাহ কি বললেন? হালালান তাইয়্যিবা। শুধু হালাল না, যেটা তাইয়্যিব, বিশুদ্ধ, পরিশুদ্ধ, বালা, তোমরা এটা খাও। আমাদেরকে ভালোটা খাইতে, পরিশুদ্ধটা, বিশুদ্ধটা, যেটা খাইলে আপনার উপকার হবে, আপনি সেটা কম খান। 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন তোমরা প্রত্যেকদিন কিছু না কিছু দুধ পান করো। আল্লাহ রাসূল আরো বললেন হাতের তালুর মধ্যে কেউ যদি মধু রেখে প্রত্যেক মাসে অন্তত একবারও চেটে খায়, আল্লাহ 29 প্রকার রোগ থেকে তার হেফাজত করে। সুবহানাল্লাহ। কত প্রকার? 29 প্রকার রোগ। পেশাব করার পরে যারা ঢিলা কুলুপ ব্যবহার করে, হাঁটাহাঁটি করে, আল্লাহ তাদেরকে একটা বরকত আজীবন পর্যন্ত দিয়ে রাখে। বুঝতে পারছেন? এই মারিফতের কথা শরীয়তে আনা যাবে না। এই জন্য পেশাব করার পর আপনি ঢিলা কুলুপ ব্যবহার করবেন, এটা একটা বিশুদ্ধতা, শারীরিক একটা সৌন্দর্য এবং পরিশুদ্ধতার দরকার আছে। 1450 বছর আগে only 1% ব্যক্তি, যিনি আমার রাসূল, আপনার রাসূল, এমন বিশুদ্ধ ছিলেন, এতই পরিশুদ্ধ ছিলেন, ওই সময়কার মানুষ জানতো না যে পায়খানা করার পরে ঢিলা করতে হয়। স্যানিটাইজেশন ব্যবস্থাটা আপনি আমাদের এখন আধুনিক সিস্টেমে দেখেন, স্যানিটাইজেশন ব্যবস্থা, এই বাথরুম করা, তো এখন তো বাথরুম করা একটা বিরাট বড় মুশকিল হয়ে গেছে। এখন হয়েছে কমোড সিস্টেম, এটার আর এক প্রকারের জ্বালা, কমোড সিস্টেম। এই সিস্টেম নতুন আবিষ্কার হয়েছে। যত অত্যাধুনিক প্রযুক্তি তত অসুস্থতা বেশি। দাঁড়ায় মুতার ব্যবস্থা, বসে মুতার কোনো ব্যবস্থা নেই। সারা এই অঞ্চল দিয়ে ঘুরলাম, এই ফাঁকা জায়গা ছাড়া বসে মুতার কোনো সিস্টেম, সব জায়গায় দাঁড়া মুতার সিস্টেম। আচ্ছা, দাঁড়ায় পোশাক কেন মানুষ করে বলেন তো? আমরা তো মানুষ, আমি কেন দাঁড়ায় পেশাব? দাঁড়ায় পেশাব তো